আজ রবিবার কল্যাণী থানার পুলিশ আধিকারিকদের নিয়ে রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য এক বৈঠক সারলেন। উপস্থিত আইসি থেকে শুরু করে ডিএসপি, অন্যান্য পুলিশ আধিকারিকরা। রানাঘাট থানার 9টি থানাকে এভাবে বৈঠক করবেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, এবং প্রতিদিন টহল থেকে শুরু করে ডাকা চেকিং সমস্তই করতে হবে পুলিশদেরকে। এই নিয়েই একটি আলোচনা করলেন। পাশাপাশি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্ভয়ে ভোট দিন, বাড়ি থেকে বেরোন। কোনো নির্বাচনের দিন সমস্যা হলে পুলিশ কন্ট্রোল রুমে নাম্বার দেওয়া থাকছে, সেখানে ফোন করে তাদেরকে জানান। পাশাপাশি যে সমস্ত দুষ্কৃতী আছে তাদের উদ্দেশ্যেও তিনি বলেন, সাবধান হয়ে যান, কোনো রকম দুষ্কর্মের দিকে কাজ করলে পুলিশ কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। আপনারা জানেন অলরেডি মাননীয় ইলেকশন কমিশন 15 তারিখে ইলেকশনের ঘোষণা করে দিয়েছে। আমাদের রানাঘাট পিড়ি আন্ডার নদিয়া জেলা পড়ে, সেকেন্ড ফেজে এখানে ইলেকশন আছে। তো 15 তারিখ থেকেই, তার আগে থেকে আমাদের অনেক প্রস্তুতি ছিল। 15 তারিখ থেকে আমরা আরও স্পেসিফিক, আরও একটু ওই স্ফূর্তি দিয়ে আমরা নেমে উঠেছি। তো আজকে আমি কল্যাণী থানা এসছি। আমি আমার যে টিম আছে, যেখানে আমাদের জোনাল অ্যাডিশনাল এসপি, ডিএসপি আর আমার আইসি সহ অনেক অফিসার আমি বৈঠক করেছি। আমাদের ইলেকশনের কি প্রিপারেশন আছে সেটা নিয়ে ওদের প্রিপারেশন, তাহলে ওদেরকে কিন্তু ক্লিয়ারলি যে ইনস্ট্রাকশন আছে, যে ইলেকশন কমিশনের গাইডলাইন যে আমরা বারংবার শুনেছি, ওর আমাকে বলা হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন। কোনো মতো কোনো ভায়োলেন্স হয় না, কোনো ভোটার কোনো কাউকে ওকে ভেদ দিতে পারবে না, নো ইন্ডুসমেন্ট শুড বি হ্যাপেন। সো দ্যাট আমরা যেদিন ভোট পড়বে 29 তারিখ, প্রত্যেক যে ভোটার আছে আমার রানাঘাট ডিভিশনের প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটার নিজের বাড়ি থেকে বেরিয়ে উইদাউট এনি ভে নিজের রাইটটাকে এক্সারসাইজ করতে পারে। তাই জন্য আমাদের অনেকটা প্রস্তুতি চলছে। আপনারা জানেন আমাদের এখানে অনেক জায়গায় আমরা সিবিএম অলরেডি রেগুলারলি করছি। সিবিএম মধ্যে আমরা কালকে আমি কল্যাণীতে একটা এলাকাতে গিয়েছিলাম, দুটো আমি ক্রিটিক্যাল বুথ দেখেছি, 4-5টা বুথ দেখলাম। তো আমরা আর আমাদের সুপিরিয়র অফিসাররা সব ঘুরছেন, সো দ্যাট আমরা নিজের একটা বুঝতে পারবো আর মানুষদের কাছে এরকম বার্তা দেওয়া কি ফোর্স অ্যান্ড প্রশাসন আছে। আপনাদের কোনো ভয় থাকলে আপনারা আমাদের কাছে জানাতে পারবেন। আমরা মাঝে মাঝে কথা বলি সিবিএম সাথে, খুব ভালো সুন্দরভাবে আমাদের সিবিএম চলছে সিএপিএফ সাথে। আমরা পুরো অলরেডি তো আমাদের সমস্ত বুথ কভার হয়ে গেছে, কিন্তু যেহেতু রেগুলার অ্যাক্টিভিটি আছে আমরা বারবার যাচ্ছি ডিফারেন্ট ওয়ে। উই আর ট্রাইং টু কভার ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ দ্যাট ডিরেকশন। প্রত্যেক মানুষ আছে কথা বলা, সঙ্গে সঙ্গে যে অ্যাডিশনাল পার্ট আছে যারা দুষ্কৃতীরা আছে, যারা ট্রাবল মঙ্গার, তো ওদের অ্যাক্টিভিটিতে আমরা ভালনারেবিলিটি ম্যাপিং দিয়ে আমরা উইথ সিভিল ডিপার্টমেন্ট সাথে করি সেক্টর ওয়াইজ। তো ওটা বি আমরা প্রত্যেক 7-7 দিন অন্তর আপডেট করি, অ্যান্ড অ্যাকর্ডিংলি যারা যারা আমার ট্রাবল মঙ্গার আমরা যাদেরকে পাচ্ছি, কিংবা যারা ভালনারেবল ভোটারকে পাচ্ছি, অ্যাকর্ডিংলি অ্যাজ পার গাইডলাইন আমরা অ্যাকশন নিচ্ছি। যারা ট্রাবল মঙ্গার আছে ওদের এগেনস্ট লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। ওদেরকে বি ক্লিয়ার ইনস্ট্রাকশন আর ওয়ার্নিং মতো দেওয়া হয়ে গেছে কি আপনারা কোনো সমস্যা করবেন না, আদারওয়াইজ আপনারা জাস্ট আইনগত ব্যবস্থা নেওয়া হবে।